ইফেক্ট থেকে ওয়ার্ক আর্ক। আচ্ছা দেখো যে ওই যে অনেক সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন লেখার যে ভেরিয়েশন বা ডিজাইন গুলো করে থাকি, এখানে সেটা আমরা এই ওয়ার্ক অপশন থেকে করতেছি। তার মানে কি এখানে দেখো যে এই যে স্টাইল যেগুলো আছে, এক এক স্টাইল এক এক রকম। এখন আমি যদি ওয়েব আকারের লেখাটা লিখতে চাই তাহলে সেটা কি ওয়েব আকারের এটা হরাইজন্টালি থাকবে নাকি ভার্টিক্যালি ওয়েব আকারে থাকবে, সেটা ডিপেন্ড করতেছে আমার ডিজাইনের উপর, যে আমি ডিজাইনটাকে কতটুকু মানে আমার লেখাগুলো বা আমার যে বিভিন্ন ধরনের যে, কেননা যে এখানে বেশিরভাগই তো আমরা কি পোস্টার ডিজাইন বা ফ্লায়ার বা ওয়েব লোগো ডিজাইন বা বিভিন্ন যে আমরা ডিজাইন গুলো করে থাকি ভিজিটিং কার্ড, তো সেগুলোর উপর বেস করে কি আমার এই লেখাগুলোর বিভিন্ন ভেরিয়েশন আমরা এই ওয়ার্ক অপশন থেকে করে থাকি। হরিজন্টালি ভাবে করতে চাচ্ছি না ভার্টিক্যালি ভাবে লেখার ভেরিয়েশন করতে চাচ্ছি, ব্লেন্ড করতে চাচ্ছি কোন দিকে, এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার ডিজাইনের উপর। তার মানে কি ইফেক্ট থেকে ওয়ার্কের মধ্যে এখানে দেখো সব ধরনের কি আমার ডিজাইনের উপর বেস করতেছে, যে আমি এখান থেকে কোনটা কোন ভাবে ফ্ল্যাগ আকারে চাইলে এটা ফ্ল্যাগ আকারে ধরে দিবে। এখন এটা হরাইজন্টালি ভাবে কতটুকু ফ্ল্যাগিং থাকবে বা কতটুকু আপ ডাউন থাকবে সেটা আমার ডিপেন্ড করতেছে এই ব্লেন্ডিং এর উপর, বেন্ডের উপর, যে আমার এই বেন্ডের লেখাটা কিভাবে আমি ডিজাইনটা ক্রিয়েট করতে চাচ্ছি। আচ্ছা এখান থেকে আর বাকি কিছু ধরা হয়, যেমন ধরো যে এখন 3D টা, যেমন ধরো 3D তে আসো, ধরো এই একটা আমার রেক্টেঙ্গেল, ইফেক্ট থেকে 3D এক্সট্রুড এন্ড বেভেল। আচ্ছা এক্সট্রুড এন্ড বেভেল এর মধ্যে আমি চলে যাচ্ছি। যেমন ধরো এটা হলো যে আমার এখানে 3D গুলো আমরা কিভাবে করে থাকি। দেখো এটা আমার একটা কি 3D শেপ ধরে দিছে, ক্লিয়ার করে দিই। আচ্ছা ইফেক্ট 3D এক্সট্রুড এন্ড বেভেল। আচ্ছা যখন আমি এক্সট্রুড এন্ড বেভেল ধরতেছি, দেখো এটা আমার কি একটা এই যে দেখো 3D ধরে দিচ্ছে। এখানে চাইলে কি আমি ইচ্ছা মতন কি আমার এই শেপটাকে আমি কতটুকু আপ ডাউন করতেছি, যে মানে আমি জাস্ট এই 3D পারপাসে আমি এই ডিজাইনটা ধরো যে কোন দিকে লেফটে রাখবো না রাইটে রাখবো, কোন দিকে আমি এটা সরাবো, এটা আমি ডিজাইনটা কতটুকু কিভাবে রাখতে চাচ্ছি সেটা আমার নিজের ডিজাইনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, চাইলে এখানে কি আমরা রেশিও অনুযায়ী মাপ অনুযায়ী সেটা দিয়ে থাকি। আচ্ছা এখানে দেখো যে এক্সট্রুড ডেপথ, এখানে এক্সট্রুড ডেপথ আছে 50, আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখো এক্সট্রুড ডেপথ হয়ে যাচ্ছে কত 420 পিটি। আমি যত বাড়াবো তত এক্সট্রুড ডেপথটা বাড়তে থাকবে। আচ্ছা এখানে ক্যাপ দেখো, একটা হলো যে টার্ন ক্যাম অফ আর একটা হলো টার্ন ক্যাপ অন। তার মানে কি টার্ন ক্যাপ অফ দিলে দেখো যে এটা আমার খালি হয়ে যাচ্ছে, মানে জিনিসটা এখন আমার খালি, এই যে 3D-টাকে আমার ভিতরের কি ফাঁপা। আর যদি আমি ক্যাপ অন করে দেই তাহলে ভিতরেরটা আমার এখন সলিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো যে বেবেলের এখানে বেশ কিছু ডিজাইন আছে, যে আমার এটা চারপাশে যে ব্ল্যাকের যে অপশন সেই ডিজাইন অনুযায়ী, যেমন ধরো আমি কমপ্লেক্স 1 দিলে আমার এই কমপ্লেক্স 1 এর ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে 3D-টা আমার চারপাশের রেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে আমি এটা হাইট কত পিটি, এখানে আছে 4 পিটি, আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে আমার এই ইটাও বেড়ে যাচ্ছে। তার মানে এখানে আমার ডিপেন্ড করতেছে কি সম্পূর্ণ আমি কত রেশিওতে ঠিক রেখে কাজটা করব। ক্লিয়ার? দেন হলো বেবেল এক্সটেন্ড, এই যে একটা ইন একটা আউট। ঠিক আছে, এখানে হলো তোমার হাইট এবং ডিজাইন গুলো এক একটা এক এক রকম। যদি আমি কমপ্লেক্স 3 দেই তাহলে আমার কমপ্লেক্স ডিজাইনের 3 ডিজাইনটা হচ্ছে, এবং এখানে হাইট আমি ওপেন আপ কোন দিকে রাখবো সেটা ডিপেন্ড করতেছে আমার নিজের ডিজাইনের উপর। তার মানে কি 3D শেপ গুলো বোঝা গেছে যে আমি যে কোনো ডিজাইন কখন 3D তে কিভাবে নিতে পারি। তার মানে যেমন ধরো যে আমি যদি অনেক সময় কোনো একটা লোগোর কাজ করতে যাই, ধরো যে এবিসি কোম্পানি,
ধরো এটা আমার একটা কোম্পানির নেম, ঠিক আছে, ইফেক্ট 3D এক্সট্রুডেন্ট বেভেল। ধরো এ আমার হলো যে লোগোর ডিজাইনটা আমি এই করলাম, একটু বাড়িয়ে দিচ্ছি। ধরো এই রাখলাম, ওকে করে দিলাম। আচ্ছা ধরো এই আমার এবিসি কোম্পানি, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো এই যে 3D যে শেপটা দেখতে পাচ্ছো, তার মানে কি অনেক সময় লোগো গুলো এরকম 3D দেখো না? তার মানে কি যে আমরা যখন অনেক ডিজাইন ক্রিয়েট করি তখন সেই ক্ষেত্রে কি এই 3D গুলো আমরা ইউজ করে থাকি, এবং এই 3D এর মধ্যে আমরা যদি চাই আমরা গ্রেডিয়েন্টও ইউজ করে আরেকটু ইফেক্টিভ করে থাকি। এখন এটা কিভাবে করে থাকি, যে যেমন ধরো এটাকেই আমি কি ধরো এটাকে আমি এক্সপান্ড করে দিলাম, ভেঙে দিছি, ঠিক আছে, দেখো এটা কিন্তু ভেঙে গেছে। এখন এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন দেখো এটার মধ্যে যদি আমি যদি একটু ইফেক্ট দেই, সাপোজ ধরো এই এ আনগ্রুপ, বি আনগ্রুপ, সি আনগ্রুপ, ডি সি আনগ্রুপ, ধরো ও এম পি এ এন ওয়াই, এগুলি সবই কি আমি আনগ্রুপ করে দিলাম, মানে এগুলি সব কিন্তু আমার ভেঙে গেছে। এখন দেখো আমার খালি জাস্ট এটা এই যে আলাদা, বিটা আলাদা, সিটা আলাদা, বোঝা যাচ্ছে? এটা সি ও এম পি এ এন ওয়াই। আচ্ছা দেখো যেমন ধরো এই যে ডিজাইনটা, মানে এগুলি কিন্তু আমি দেখো এই যে আলাদা করে ফেলছি, এই যে লেখাটা, ঠিক আছে, এগুলি সব আমি আনগ্রুপ করে আলাদা করে ফেলছি। আচ্ছা এই যে লেখাটা যেটা আছে, এটা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম, জাস্ট এটাকে একটা গ্রুপে নিয়ে আসলাম, মানে এই সবটিকে একসাথে অ্যাডজাস্ট করে নিলাম, আমি একটা গ্রুপ করে নিলাম। এখন ধরো যে গ্রেডিয়েন্ট, আচ্ছা এই যে দেখো আমি এই লেখার মধ্যে একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দিলাম, ঠিক আছে, দেখো তো লেখাটা এখন কেমন মনে হচ্ছে, একটু লাইট ডিপ লাইট ডিপ, এটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এটাকেই যদি আমি আরেকটু ইফেক্ট করতে চাই, ধরো যে এটার মধ্যে আমি একটা স্ট্রোক দিয়ে দিলাম, একটা সাদা কালারের একটা স্ট্রোক, এখন এটা বোঝা যাচ্ছে? জি স্যার। দেখো তো এখন এই জিনিসটা কতটুকু কি মনে হচ্ছে? তার মানে কি কোনটা দেখতে ভালো লাগছে? হ্যাঁ বুঝতে পারিনি। আরো উজ্জ্বল দেখাচ্ছে, মানে আরো ক্রিয়েটিভিটি করা যাবে, বাট আমি জাস্ট সিম্পলি ভাবে দেখালাম। কেননা যে তোমাদের আইডিয়া ক্রিয়েট করতেছি কিন্তু, যে কিভাবে আমরা হয়তো ডিজাইন গুলো ডেভেলপ করে থাকি, ঠিক আছে। এই যে এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট ইউজ করলাম,
এখন ধরো এটাকেই যদি আমি বাদ দিয়ে নিচেরটাকে একটু কালারটা আমি চেঞ্জ করে দিই বা ওইটার মধ্যেও যদি আমি একটু গ্রেডিয়েন্টের ছাপ দেই, তাহলে দেখো জিনিসটা কেমন হয়। এই আইড্রপার টুল তো এই গ্রেডিয়েন্টটা ওইটার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, কিন্তু এখন নিচেরটাও কিন্তু আমার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন দেখো এই যে বোঝা যাচ্ছে এটা? হ্যালো, জি স্যার, বুঝে যাচ্ছে স্যার। স্যার যাচ্ছে। তার মানে কি যে আমরা ডিজাইনটাকে কনভার্ট করলাম কি আইড্রপার টুল দিয়ে। মানে আইড্রপার টুলটা এখানে সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং কার্যকরী বেশি। ঠিক আছে, আমরা যখন কোনো একটা ডিজাইন ডেভেলপ করি, এই যে ধরো এবিসি কোম্পানিটা লিখলাম, আসলে এটা তো মনে করো আমি সিম্পল লেখাতে লিখছি। ওই যে আমি যে ফন্টের কথাগুলো যেগুলো বললাম, ভেরিয়েশন গুলো, এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো যে তোমার যদি 20-25 হাজার বা 6-7 হাজার ফন্ট থেকে থাকে, এখন বিভিন্ন ভেরিয়েশনে লেখা লিখে তুমি কি ক্রিয়েটিভ ডিজাইন কি করতে পারবা কি করতে পারবা না? ইয়েস স্যার, পারবো। তার মানে কি আমার এখন যত ধরনের টাইপ হোক, জাস্ট আমি লেখাগুলো চেঞ্জ করে আমার ডিজাইন এখন আমি কি ক্রিয়েট করতে পারবো। এই যে ডিজাইন গুলো আছে এইগুলো দিকেই কি কিন্তু আমরা ডিজাইন ক্রিয়েট করে থাকি। যেমন ধরো এবিসি কোম্পানির আমি ধরো একটা ফন্টে চাচ্ছি যে এসি নিয়ে একটা মানে আর কি সিম্বল ইউজ করাবো, মানে এটাকে এটার একটা সিম্বল যদি আমি ধরো ক্রিয়েট করতে চাইছে, ধরো যে এসি, মানে এসি বলতে আমি বুঝাবো কি, এখানে বুঝছে কি এবিসি কোম্পানি, মানে তো মানে এবিসি কোম্পানি মানে আর কি ধরো যে এসির একটা সিম্বল আমি ইউজ করতে চাচ্ছি, সে যে এই লোগোটার এসি দেখলে সবাই যেন বুঝতে পারে যে এটা এই এবিসি গ্রুপ। ধরো এখানে আমি জাস্ট একটা এঁকে দিলাম, ঠিক আছে, এবং এই যে বর্ডারটা হয়তো আমি এঁকে দিলাম, একটু লেখার মধ্যে ধরো ভেরিয়েশন আমি
এর এটুকু আমি একটু বাড়িয়ে দিলাম, মানে লেখা